ধূমপায়ীদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা থাকে। আজ সেই ধারণাগুলো নিয়ে আমরা কথা বলবো। ধূমপায়ীরা যে ভ্রান্ত ধারণা মনের মধ্যে লালন করে, আর সেটাকেই আসলে তারা অজুহাত হিসেবে ব্যবহার করে থাকে ধূমপানটাকে যেন না ছাড়তে হয় সেই জন্য। ধারণাগুলোর মধ্যে কমন যে ধারণাগুলো আমরা দেখে থাকি সেটার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে আমি মাইল্ড সিগারেট খাচ্ছি, সমস্যা কি তাতে? ব্রাদার, মাইল্ড সিগারেট যে খাচ্ছেন সেটা কি আপনাকে খুব গভীরভাবে টেনে নিতে হচ্ছে না? সেটা তো আপনার গভীর পর্যন্তই পৌঁছাচ্ছে, তাহলে গভীরভাবেই আপনার ক্ষতি সাধন হচ্ছে। এই মাইল্ড সিগারেট বলতে আসলে কিছুই নাই, এটা হচ্ছে তামাক কোম্পানির একটা ফাঁদ মাত্র বা কৌশল একটা। দ্বিতীয় যে ভ্রান্ত ধারণা বা অজুহাত আমরা দেখে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন গবেষণা বলে যে ধূমপান বন্ধ করার পরে অনেকের ওজন বাড়ে। হ্যাঁ, গবেষণা বলে, অনেকগুলো গবেষণাই বলে যে ধূমপান বন্ধ করার পরে 6.35 কিলো পর্যন্ত ওজন বাড়ে, এবং এটাকেই কেন্দ্র করে ধূমপায়ীরা অজুহাত দেখিয়ে বলেন যে আসলে তাহলে আমার ওজন বাড়ানোর দরকার কি, আমি ধূমপানই করতে থাকি। না ব্রাদার, আপনি একটু চিন্তা করে দেখেছেন যে আপনি ধূমপান করছেন তার জন্য যে আপনার কতগুলো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? আপনি নিজের ক্ষতি করছেন, পরিবারের ক্ষতি করছেন, পরিবেশের ক্ষতি করছেন, আপনার জীবনটারই ক্ষতি করে ফেলছেন। তাহলে আপনি যদি সামান্য যদি আপনার ওজন বাড়েও, সেটা তো আসলে অনেক রকমের অল্টারনেটিভস আছে না? সেটা আপনি ডেফিনেটলি চর্চা করে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতেই পারেন। আপনার বুদ্ধি বিবেচনা কি বলে যে আপনি ধূমপানটাকে বন্ধ করবেন, নাকি আপনার ধূমপান বন্ধ করার পরে যে আপনি একটা হেলদি লাইফ লিড করবেন, কিছুদিনের জন্য আপনার ওজনটা বাড়লো, সেটা আপনি নিয়ন্ত্রণ করে আপনি একটা হেলদি লাইফ লিড করলেন। আপনার বিবেক কি বলে কোনটা আসলে ওয়াইজ? তৃতীয় ভ্রান্ত ধারণাতে আসি বা মিথ বলি। ধূমপায়ীরা বলেন যে যা ক্ষতি হওয়ার তো তা তো হয়েই গেছে, তাহলে ধূমপানটা চালিয়েই যাই। না ব্রাদার, এখানেও একটা বিগ নো। কারণ যে আপনি কিন্তু মনে করছেন যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনার ক্ষতি হচ্ছে, এরপরে আর ক্ষতি হবে না, কিন্তু আপনি এটা মনে রাখবেন, দ্য ট্রুথ ইজ আপনার প্রত্যেকটা সিগারেট খাওয়ার পরে প্রতিবারই আপনার জীবনের, আপনার শরীরের ক্ষতি সাধন হচ্ছে। চতুর্থ মিথ, ধূমপায়ীরা মনে করেন যে আমি তো শুধু ধূমপানই করছি, আমি তো বড় ধরনের কোনো মাদক নিচ্ছি না, তাহলে সমস্যাটা কোথায়? অবশ্যই সেখানেও সমস্যা। আপনি জানেন খুব ভালো করে যে ধূমপান করার ফলে আপনার কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, আপনার পরিবারের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, পরিবেশের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, এবং আপনি কিন্তু আলটিমেটলি অন্যান্য মাদক সেবনকারী যারা আছে তাদের যে ক্ষতিগুলো হচ্ছে, আলটিমেটলি কিন্তু আপনারও কিন্তু সেই ক্ষতি সাধনই হচ্ছে। মাদক তো মাদকই। সর্বশেষ যে মিথটার কথা আমি বলবো, যে ধূমপায়ীরা মনে করেন যে আমি এর আগেও চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, তাহলে আর চেষ্টা করে লাভ নাই। না ব্রাদার, আপনাকে আমি যেটা বলবো যে আপনি আগে হয়তো বা চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টার মধ্যে তেমন একটা এমফ্যাসিস আপনি দিতে পারেননি, আপনি সায়েন্টিফিক ওয়েতে আগাতে পারেননি। হতে পারে যে আপনার যে ট্রিগারিং ফ্যাক্টর গুলো ছিল সেগুলো অনেক বেশি ছিল, আপনি প্রপার ওয়েতে, আপনি পারফেক্ট ওয়েতে আপনি আগাতে পারেননি। তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একটু খুঁজে নেন যে কিভাবে কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনি ধূমপানটাকে স্টপ করতে পারেন। আপনি যদি প্রয়োজন মনে করেন প্রফেশনাল হেল্পও নিতে পারেন। বেস্ট অফ লাক।